প্রতিটা মেয়েরই শাশুড়ি সম্পর্কে এক একটা মন্তব্য থাকে। শাশুড়ি এই, শাশুড়ি সেই। কিন্তু আমার মন্তব্যটা একটু আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। আমি শ্বশুরবাড়িতে আসছি গতকালকে। তো আমি রোজা আছি, ৬ রোজা রাখতেছি। তো আমার শাশুড়ি আমার জন্য ইফতারি জোগাড় করতেছে। বলতেছে আমার মাই আমার কাছে আসছে, আমার মা ইফতারি করবে না? তো বেগুনি ভাজতেছে, তারপর পেঁয়াজু, বুট, আপনারা সবকিছুই দেখতেছেন। তো সে আমার জন্য সে ৬ রোজায় আমি মনে করি ৬ রোজার জন্য এত আহামরি কোনো কিছুর দরকার নাই। সে আমার জন্য মুরব্বি মানুষ, সে অনেক অসুস্থ। সেই কষ্ট করে সে আমার জন্য পেঁয়াজু, তারপরে বুট এসব সে তৈরি করতেছে। তো আমি বলতেছি, আম্মু এইগুলো করতেছেন কেন? এগুলোর তো দরকার নাই। তো বলতেছি কি, আমার শাশুড়ি কাছ দিয়ে কখনো আপনারা শুনছেন কি না যে আমার কলিজার টুকরা আমার মায়, ঠিক আছে, এইটা কখনো আপনারা শুনছেন কি না অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি শুনলাম, আমার এত মানে আমার খুব কান্না, আমার চোখে পানি চলে আসছে আমার শাশুড়ির জন্য। আমার মা আর একটা আমার খুবই ভালোবাসে শুরু থেকেই, এই ৫ বছর হয়ে গেছে এখন পর্যন্ত তার ভালোবাসায় কখনো আমি কমতি পাইনি। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় আমার শাশুড়ি। তার হাড়ে একটু সমস্যা। তো আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। আর বেশি বেশি শাশুড়ি বৌমার জন্য দোয়া করবেন যেন এরকমের অটুট বন্ধন সারাটা জীবন, যতদিন বেঁচে আছি যেন এরকমের থাকে। আহ যাই হোক, এই যে সব কিছু আয়োজন করতেছে, গুছানো, আমার ইফতারির টাইম হয়ে গেছে, ফল টল সবই সে করছে, ঠিক আছে, আমি কিছুই করি নাই, আমি শুধু ভিডিও করতেছিলাম। এমনিও আমি বাড়িতে আসলে কোনো কাজবাজ করি না ওইভাবে, যদি ভালো লাগে তখন করি, যেমন আম্মু অসুস্থ এখন টুকটাক কাজ করি। আর এই রোজা রাইখা তো তাও করি না। যাই হোক, সবাইকে একটু আমার পার্সোনাল ব্যাপারে একটু কথা বললাম আমার শ্বশুরবাড়ি নিয়ে। সবাই আমার শ্বশুরবাড়ির জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য একটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।